এরকম ময়লা বউ আর কোনটা কোনটা আছে? 17 নম্বর গলিতে রতন আছে না? হ্যাঁ হ্যাঁ রতনের বউ সাথে রতনের বউ। বেবি মোর বাত শুনো না। এদিকে আসো। এই তোমার যে ঘরে বই এতগুলা বলান দিলাম, কি কানে হনো নাই? কানে কি তুলা লাগাই রাখছো? জি কানে আমার সবই ঢুকছে। গেল না যে? গেলাম না কে? যে তোমার আওয়াজটা শুনছি চোখ দুটো বন্ধ করছি আর অমনি তোমার চেহারাটা বাইসে উঠছে। ওরে সুবহানাল্লাহ, মানে তোমার চোখ বন্ধ করলে আমার চেহারাটা ভাইসে ওঠে? তাহলে তো তুমি বেমালা ভালোবাসো মরে। একটা দিনও মনে হয় এত সুন্দর চেহারার একটা মায়া তোমার কে লিগে বিয়া করার লাগবে? ওরে সুবহানাল্লাহ, মানে তোমার চোখ বন্ধ করলে আমার চেহারাটা ভাইসে ওঠে? তাহলে তো তুমি বেমালা ভালোবাসো মরে। বেমালা ভালোবাসি না, বেমালা ভালোবাসি না। তোমার চেহারাটা চোখে এই জন্য বাইসে উঠছে যে তোমারে দেখলে বেমালা তো দূরের কথা একটু খানিক ভালোবাসাও আসে না। এটা একটা তুমি কথা কইলা? হ্যাঁ, নিজের স্বামীরে এই বাজে কথা কয়। স্বামীর মনে আঘাত লাগলে কি হয় তুমি জানো না? জানি, কই দুঃখে পড়া। তুমি কি আর আমি কি একবার দেখছো তাকাইয়া? তোমারে দেখতে দেখা যায় ডাস্টবিনের আস্ত একটা ময়লার মতো। এত বড় কথা কইলা তুমি। ময়লার মতো রোগ আর যাই হোক, কিন্তু হ্যাঁ তো তোমার নসিবে আসিল, সেই লেগে তো জোরছে। ডাস্টবিনে হালাই দিবা? নসিবে জুটছে, এইটাই তো আমার কষ্ট। নসিবে তোমার মতো একটা বুইরা খাটেশকে লেগে জুটলো, ভালো একটা ইয়াং স্মার্ট ছেলে জুটতে পারলো না। আরে ভালো একটা স্মার্ট ছেলে জুটতে পারলো না? এই আমি কি স্মার্টের চাইতে কি কম আছি? হ্যাঁ স্মার্ট তাছাড়া সুইয়া সুইয়া পড়ে, সুইয়া সুইয়া পড়ুক আর রস বাইয়া পড়ুক, মাঝে মাঝে মনে হয় কি জানো, তোমারে মুই এই ডাস্টবিনে হালাই দিই। চুপ থাকো, আর একটা কথা কইবা না। ঢং দেখে বাসি না। হাসাই হাসাই সরিয়া গেল গিয়ে মোর কাছ থেকে। মনে করলাম যে একটু শহরে যামু, একটু শেষ সময় আর কি অল্প সময় আছে গাড়ির, আরো ঘন্টা হানে মনে হয়, একটু ঘরে যাইয়া একটু সুখ দুঃখের কথা কবা। তা কিছুই কইল না। যাই কাপড় চুপড় গুছাই গিয়া, কপালে নাই। হ্যাঁ উস্তাদ কি? কই আইছো? হ্যাঁ কেন আপনার কি ছিল? না কিছু হয় নাই। আপনি হেবি ডাক লইয়া আইসা ওস্তাদ ঠাস করে বইয়া পড়ছেন। আপনি কখন গেছেন ময়লামতে? না গেছি একটু মানে একটা আচ্ছা ওইটা পরে কই। বিষয় রয়েছে আপনি আর আমি তো পৌরসভার ময়লা পরিষ্কার করি। হ্যাঁ তাই না? হুম দেখেন আমরা ওই ময়লা পরিষ্কার করি দেখা কেউ আম করে বিয়াও করে না, প্রেমও করে না, কোনো মাইয়াও চায় না। মাইয়া চাইব কেমনি রে? আমরা তো পুরা করাইলাম, আমরা এক ধরনের মেতর। মেতরের কাছে মাইয়া দিব কোন বেটা? সেটাই দেখো তার রয়েছে আমরা বোধ মেতর ভর্তির লোক, আমাকে কাছে কপালে মাইয়া নাই, আমাদের কাছে মাইয়া বিয়া দিত না, দিলে হে ঘর বন্ধ হয়ে যাবো। হ্যাঁ আমি বাদ দে সব ময়লা আনছ না আরো রয়েছে? ময়লা আনছি, টাটকা একটা খবর নিয়ে আসছি। কি খবর? খবর রয়েছে আচ্ছা হ্যাঁ ধরো ধরো আমরা যদি একটা এলাকায় একটা গুজব ছড়াই তাহলে কেমন হইব? এলাকায় গুজব এমনি তো মনে করছে মাইয়া পাই না, আর গুজব ছড়াইয়া এরপরে কি এলাকা ছাড়া করবি? না না আপনি বিষয়টা বুঝেন না, আমি আপনার বিষয়টা বুঝাই। হ্যাঁ না বুঝলে যেমন ধরেন ওই যে আমাকে সালাম চাচা আছে না, ওই যে কাশফুল, হ্যাঁ কাশপুর, হ্যাঁ কাশফুল তার বউটা কত সুন্দর। এই জন্ম যদি খাইতাম তাহলেও নিয়ে নিতাম, কিন্তু হ্যাঁ কি দেন এই যে সালাম শেষের সাথে হ্যাঁ। তার কোনো বানাবুনি নাই, মেলে না মেলে না। হ্যাঁ মিলে না, আমি দেখছি হেডিং করে। তারপরে ওই যে আরেকজন আছে ওই যে রতন, রতন হ্যাঁ রতন তাছাড়া ওর বউটা কত সুন্দর, ওর সাথেও কোনো বানাবুনি নাই। এখন তুই কি করতে চাইছিস একটু খুলবে? মানে কইতে চাইতেছি মনে করেন আমরা তো পৌরসভা ময়লা পরিষ্কার করি, হ্যাঁ পড়া করি একই বড় না দেওয়া লাগবে না আগাও। আমরা ওই যে এই গুজবটা ছড়াইতে চাইতেছি যে মনে করেন হ্যাঁ। যে সরকার থেকে একটা ঘোষণা দিছে যে জাগো বউর সাথে বনাবনি নাই, হ্যাঁ হ্যাঁ গো বউ যদি ডাস্টবিনে ফালাইয়া দেয় হ্যাঁ। তাহলে নতুন একটা বউ দিব। ও বুদ্ধি ভাই তো সত্য, সরকার বিশেষভাবে একটি ঘোষণা করেছেন যার বউর সাথে যার বনাবনি হয় না, মিল হয় না, তাদেরকে অদল বদল করেন। সরকার একটা ইরানি মেয়ে দিবে, আপনার বউকে দিলে
হচ্ছে অদল বদল। হ্যাঁ, তাহলে ইরানি মেয়ে, যে মেয়ে আপনার ভাষা বুঝবে না আর সেই মেয়ে আপনার ভাষাও বুঝবে না, দুজনের ভাষা বুঝবে না, অতএব ঝগড়া হবে না। হ্যাঁ, তারপরে ঘটনাটা হলো কি? তারপরের ঘটনাটা আমি আপনাকে খুঁজে খুলে বলি। বিষয়টা ছিল যে তারা যে ফালা দিব, এটা আমাকে ভ্যানে তুললাম, ভ্যানে তুলে নিয়ে আমাকে গন্তব্যস্থলে গিয়া পরে আপনার যেটা পছন্দ হইব আপনি নিয়ে যাবেন, আমার যেটা পছন্দ হইব আমি নিয়ে যাবো। ওই যে যেমন করে বোতল নেই, ভাঙ্গা বালতি নেই, এমন করে। ও, তার মানে আমাকে জন্মই নিতে বুঝতো? নো প্রবলেম বেবি, বাদ শুনো না। তুই আওয়াজ কি তুই দিবি না আমি দেবো? আমি সুখবর দিই বাকি আপনি। আচ্ছা, একটি সুখবর, একটি সুখবর। জি হ্যাঁ ভাই, আমাদের সরকার একটি নতুন আইন চালু করেছে। যার বউ যার সাথে বনাবনি হচ্ছে না, তারা আমাদের কাছে ময়লার ডাস্টবিন মনে করে আমাদের কাছে জমা দিলে একটির সাথে আরেকটি ফ্রি, তাও পাবেন ইরানি অপরূপ সুন্দরী। জি হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমরা সিটি কর্পোরেশনের লোক, আমরা পৌরসভার লোক, আমরা এসেছি আপনাদের উপকারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ঠিক আছে, এটাই ভালো লাগছে। হ্যাঁ, সালাম লাগবে না, আমি বলবো। শোনো, আমরা অনেকভাবে দেখছি সরকার একটি আপনাদের জন্য একটা সুখবর রেখেছে। সুখবরটা হচ্ছে কি, ময়লার কোনো ই দেবে, বাস্কেট দেবে? না, বাস্কেট না, ময়লা যে আবর্জনা আমরা এই যে শহরে বা সিটি মানে কি বলে পৌরসভা, এই যে ময়লা ডাস্টবিনের থেকে যেগুলো আমরা জায়গাতে তুলে নিয়ে আমরা এখানে হালাই, এরকমভাবে সরকার একদম ঘোষণা দিছে যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি বনবনা না হয়, মিল মহব্বত না হয়, তাহলে সংসার ধ্বংসের দিকে যায়। তো আমরা সংসারকে ধ্বংসের দিকে না যাওয়ার জন্য সরকারিও ভাবে আপনার ঘরের যে নারী যে ময়লা আবর্জনা মনে হয় আপনার কাছে, সেটা এখানে উঠাই দিবেন। আমরা ঠিক 3 দিন পর ইরান থেকে আমাদের সরকার ইনটেক ভার্জিন অপরূপ সুন্দরী, হ্যাঁ, আপনার ভাষা সে বুঝবে না, সে আর আপনি তার ভাষা বুঝবেন না, এরকম একটা মেয়ে দিয়ে যাবে যে কিনা আপনার সাথে তর্ক করতে হবে না। মনে করেন ভার্জিন বোঝেন, মানে এখন আপনারা করি না, এরকম এখন যদি দেন তাহলে ভাগ্য আপনার খুবই, না দিলে এই দরজা বাঙ্গালো আপনার সংসার করতে হবে। না কাকু, মানে এই যে মোর স্বামী স্ত্রী যে বনবনান্তি হয় না, এরকম বউ যদি তোমাকে ডাস্টবিনে মুই দিয়ে দিই, হ্যাঁ, 3 দিনের মধ্যে আপনি একটা ভার্জিন মাইয়া নতুন 3 দিনের ভিতরে আবার দিয়ে দিবে? হ্যাঁ, নতুন। কোনো জায়গায় দরখাস্ত করতে হইবে? কিচ্ছু লাগবে না। আরে বাবা, বুঝেন না কেন, আপনি যে জংটা দিবেন, বাঙ্গা চোরাটা, এই বাঙ্গারি গাড়িটা দিলে এটা কই যাবে? এটা যাইবে লেগে আমাকে যে ঘাটি, সে ঘাটিতে যাবে। কালকে সকালবেলা একটা বড় গাড়ি আইব, হে ময়লা উঠে দলা মোচা কইরা আপনার বাঙ্গারি সেইটার মধ্যে নিয়ে চাপটা করে ওরা আমি আরেক গাঙ্গা হয়ে দিব, বুঝলেন না? এতে কি হলো, ঠিক 3 দিন সময় লাগবে ওইটা হালাইতে। 3 দিন পর আর আসার পর কে কোলাও পেলে কেলাও কেলাও, মানে এই কারণে আপনি বুঝবেন না, আপনি গাড়ি দিতে পারবেন না, বা সেও বুঝবে না আপনার ভাষা। এই কারণে বেপে আর বাচ্চা একদম চুপ, হ্যাঁ, বেশি জোরে কইও না। না না, আমরা এই সুখবরটা আগে কিরভানে মুই শুনি নাই। আরে বাবারে, এখন আর পাইছেন কি পাতে বলো দেখছি হাওয়ার মতো একদম চিন্তা করি, এত সুন্দর বোঝা ময়লা আবর্জনা মনে করি আমাকে দে কাটি দেখতে হবে। আমি যদি ভালো লাগে তোমাকে গাড়ি দিয়ে দি কেন? কি করি তোর মতো বাঙ্গারি ডাস্টবিন আমি লইয়া সংসার করুম না। সরকার কইছে আমার নতুন ইনটেক আর একটা দিবে, তুই এই যে ময়লা মনে করে হালাই দিলাম। সারাসারি নাই, সারাসারি নাই, কষ্ট হলো এনে সুইচ করে। হ্যাঁ, তুমি তোমার বিয়ে করার পরে ডাস্টবিনে ফেলে দিলা? হয় হালাইছি। তোর মতোর বউ ডাস্টবিনেই মানায়, ডাস্টবিনেই থাকবি, তোরে লইয়া সংসার করুম না। সরকার কইছে আমারে ইরানি একটা বউ দিবে, আমি ইরানি বউ লইয়া সংসার করব। কথা বলছেন? হ্যাঁ, আমি তার বড় আগামী 3 তারিখে পরশুদিন আপনি হ্যাঁ, খবরদার না না বেকার তো দেরি করবে না। না না বেকার দেব না। আমি এই 3 দিনের ভিতরে দরকার হইলে আমি বাইক থেকে বাইরে আমুন, আমি বাইকতেই থাকুন। আপনি যদি মনে করেন তাহলে বিপদ আপনি। না না না, আমি কোথাও যাব না, এই 3 দিন ধরে আমি ঘরে থাকুম। আই আমারে ডাক দেবা ইরানি বউ লইয়া। এই আপনি নিচে বল। না আমি নিচে বলবো না, নিচে বললা স্বামী স্বামী না, স্বামী ইরানি ঘুরতেছে। উস্তাদ,
না বেবি বাদ স্বামী এরকম ময়লা বউ আর কোনটা কোনটা আছে আছে কোনটা যে 17 নম্বর গলিতে রতন আছে না, হ্যাঁ হ্যাঁ রতনের বউ সাথে রতনের খুব বনে না, বেচারা খুব কষ্ট আছে। হ্যাঁ রতনের দিকে মায়া লাগতেছে। এরকম ময়লা বউ আমি ময়লা বউ না। আচ্ছা সরকারি এমন কোন নিয়ম করে নাই যে ময়লা জামাই ডাস্টবিনে ফেলাইবো? না না মাথা খারাপ, সরকার ওই নিয়ম করে না, সরকার খালি মায়া গেলে মায়ারা বেশি বোঝে। বেবি বাদ শুনো না 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 ব্যাগে নিতে বল, রতনের বউটার তো আবার জোরে তো এত ব্যাগ করতাম না। আগে রতনকে ডাকে, রতন ভাই রতনের আওয়াজ নাই, তার মানে যা কি রতনের বউ কি বাইরে নেই তার মানে বুঝতেছেন আপনি? আমার মনে হয় হইতে পারে রে, হইতে পারে, কারণ যে জামানার মাইয়া লোক হ্যাঁ হাঙ্কান দিকে আগে বুঝি না দেন পেঁচার না কিন্তু পেঁচার না রতন ভাই রতন ভাই আসছো? রতন ভাই হ্যাঁ এই যা হ্যাঁ ভাই রতন আমরা তিনজন আমরা পৌরসভার লোক, হ্যাঁ বলেন। সরকার একটা সুযোগ দিছে আপনাদেরকে। হ্যাঁ কি সুযোগ? সুযোগটা হচ্ছে যেই স্বামী স্ত্রীর মধ্যে বনগণনা হচ্ছে না, মানে মিল মহব্বত হচ্ছে না, ঝগড়া কন্টিনিউ চলতেই থাকে, যে বউ স্বামীর সাথে বেয়াদবি করে আসেন দিকে তাইলে সেই বউকে সরকার অদলবদল করবে। তা অদলবদল মানে কি? অদলবদল হচ্ছে আপনার বউ, ওই যে দেখেন না সালাম চাচার বউ দেখছেন এই যে ডাস্টবিনে, শোনেন, সরকার শুনছে টিউবওয়েল দেয়, গড় দেয়, কিন্তু বউ দেয় এটা তো শুনি নাই। কিন্তু ভাই সরকার দিল দরিয়া পুরুষ পোলার ভালোবাসা বোঝে, কারণ পুরুষ পোলার ভালোবাসা মেয়ে মানুষ বোঝে না, কিন্তু সরকার বোঝে আপনার ভালোবাসা, আপনার দাম দিয়ে ভালোবাসেন। কিন্তু আগে কোন আপনার বউ কি আছে নাকি মেরে গেছে? ওস্তাদ হ্যাঁ হ্যাঁ জিগাল আপনার, আমি ঘরে খুঁজে আইছি, হ্যাঁ বউ নাই। কিরা কইছ আমার বউ নাই? ওই শালির সাথে আর মেলে না বলে সারাদিন বাথরুমে বন্ধ করে রাখছি। কাম করতে কি দেখেন? আচ্ছা ওই, তুই যাস কাম কর। ও, এই আমার তুই কোন সাহস তুই আমারে বাথরুমে এই তুই কত বড় সাহস তুই আমার বাথরুমে যাচ্ছে না হস? তোরে ময়লার গাড়িতে তোমার সরকারে সিটি কর্পোরেশন যাবি, আমি একটা চায়না বউ এই করবো যাতে আমার যে বাসা না বোঝে। আমি দিন রাত তোমরা মামলা করব আমি। তুই মামলা করিস, দিন রাত পিটাবো যাতে আমার এই ভাষা ভাই এত কথা দরকার আছে তারে ফালা দেন আচ্ছা। ডাস্টবিনে। আচ্ছা না, যা, যা। আপনি যাবেন না, সরকার আসবে। আরে ময়লা চারটা ভাই হ্যাঁ বউ তো এটি নিয়ে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ আমি পরের বউটা কতদিন পরে পাবো? তিন দিন তখন আপনি খুলে বলে এই যে আবর্জনা ময়লা, এই যে ডিব্বা ডুব্বা বোতল বোতল, এই যে আমরা নিয়ে দেখি মেন জায়গা, হ্যাঁ। মেন জায়গা তারপরে পরে সকালবেলা গাড়ি আসবে, হ্যাঁ। তারপরে এটা মেশিনে স্যাপ ডাব বানাইয়া এরকম একটা ফোল্ডার বানাইবো, হ্যাঁ করে এরকম একটা ফোল্ডার বানাইবো, বানানোর পর এই যে নিয়ে হারাইবো বুড়ি গাঙ্গাতে, তারপরে সময় লাগবে একদিন দুই দিন 3 দিন, কারণ কি চাইনা থেকে প্রোডাক্ট আনতে হতো। ভাই শোনেন, 3 দিনের বেশি যায় না, কারণ গরম পড়ছে, আমার বাতাস করা লাগে আবার। কারণ নেই না, কারণ আমি বুঝছি আপনার আর কোন ঠিক আছে এরকম হইব। আচ্ছা শোনেন টেনশন নাই, দিনে আপনি দিচ্ছি তাই না, তিন খাও খাও মানে এই ভাষা বানিয়েছে নয়সিং সাউয়া নাও যাতে রাও কি বুঝবে না, ঠিক আছে এই মাইয়ার ভাষা হচ্ছে এরকম, আপনি বোঝার দরকার নাই, সে যে ভাষায় কথা বলবো সেই ভাষা আপনি না বুঝতে চলবো, কারণ হ্যাঁ যদি ঠান্ডি বলা যদি গালি দেয় হ্যাঁ তাহলে মনে করবেন যে আপনার আইলা বই কি দরকার রে ভাই, দেশি মাইয়া বিয়ে করা জং হ্যাঁ। আপনি ঠিক কথা কইছেন, তাহলে আমি 3 দিন পরে বউ আপনারা দিয়ে যাবেন না আমি জানি আসবো? না না আপনি যাবেন কি কথা, আপনার নাম রতন না, আপনার ওয়ার্ড নাম্বার হচ্ছে 3, হ্যাঁ টেনশন নাই সব মনে আছে মনে আছে মনে আছে হ্যাঁ। আপনি বাইরে থেকে বাইরে না কিছু 12টা ঠিক 12টার সময় 12টার মধ্যে আপনি বসতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চাই না বউ পাবো, আপনারা যান আমি ঘরে গেলাম। বলেন তাহলে আচ্ছা দাম আচ্ছা তাহলে দু একটা কুত্তা না রাখছেন, কারণ চাই না আবার কুত্তা খায় হ্যাঁ, বলেন না। একদম ঠিক। দেখুন, বাবা। বাবা, আচ্ছা পাবো কাছে কামো কামবেন না, নাহলে কিন্তু কাজ চালাইতে মেশিনে হাওয়া দিবেন হ্যাঁ বেবি বাস শোনো না
যাও এই যে থামেন কি কেন শুনেছে শুনেন আমরা পৌরসভার লোক হইলেও আমাদের ভিতরে একটু মায়া মহব্বত আছে মায়া মহব্বত আছে। হ্যাঁ আচ্ছা এই যে আপনার কথা বলুন আর আপনার কথাই বলুন এই যে আপনি যাদের সংসার করলেন আপনারা দুজন এই সংসারের এই লোকগুলা আপনি থেকে ভালোবাসা বা ভালো সম্মান বা বউ হিসাবে কোনোদিন পার্কে ময়দানে আডে বাডে খাড়ে মার্কেটে নিছে কোনোদিন নেই নাই 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 এবার ধরেন যে এই যে আজকে হ্যাঁ ঠেলিয়া গাড়িতে উঠে দিছে একবারও বুঝছেন যে তারা আপনাকে কিঞ্চিত পরিমাণ ভালোবাসে না? এই কষ্টে তো বুকটা ফাইটা যাইতেছে আমাকে স্বামী আমাকে ডাস্টবিনে ফালাই দিছে আমরা ওই ধরনের লোক না বিশ্বাস করেন দেবে মোর বাত শোনো না। ব্যাপারটা হচ্ছে কি জানেন আমরা যেদিন থেকে আপনাদের ঘরে অশান্তি দেখছি সেদিন থেকে প্ল্যান করছি যেভাবে হোক আপনাদেরকে আমরা আমাদের ঘরে নিয়ে যাবো ব্যাপারটা হচ্ছে যে এই যে মার এই যে সালাম নিয়ে আপনি কি পরিমাণে ছেড়ছে এক একটা কিল মনে আমার ভিডিও পড়ছে আপনারা মানলেন না আমার এই জায়গায় মারছে সেদিন থেকে আমি প্ল্যান করছি যে সরকার কোনো ঘোষণা না করলে আমরা ঘোষণা করাই দেবো হ্যাঁ হ্যাঁ করে কী হইব না হইব পরে বোঝা দেবো আপনারা 3 বেলা ঠিকঠাক মতন খাইতে পারবেন মাসে একবার করে মার্কেটে যেতে পারবেন আর সপ্তাহে একবার করে বাদাম খেতে পারবেন হ্যাঁ আর সপ্তাহে না 2 সপ্তাহ পর একবার করে চুপড়ি খাবো কারণ আমাকে যা আয় তাই তো দেয় হ্যাঁ সত্যি কইতেছেন আমি না হল কথা কেন আপনি হ্যাঁ আসল কথা আপনি কি বলতে চাইতেছেন একটু খুলে বলেন মানে বুঝতেছেন না তো বিষয়টা আমি আপনাদের খুলে বলতেছি হ্যাঁ। মানে আমাকে উস্তাদ না লাইক বেবি বাত শোনো না বেবি বাত শোনো না রাজি থাকলে এখন কাজে অফিসে যাবো হাওয়া মতো করে দিব পড়ায়া রাজি মানে আমি 100 বার রাজি ওই বুইরা খাটাস হ্যাঁ। বুইরা খাটাস আমার ডাস্টবিনে ফেলাইছে না ওই বুইরা খাটাসকে আমি পিছাতে মারি আমি রাজি আছি বেবে মোর বাত শোনো না। আপনি আর কিছু করার দরকার নাই যে লোক বাথরুমে আপনি রাখতে রাখে ঘর সংসার করাচ্ছে না করাবা এই ফলে ভালো আছে ওর ইমান আছে আমল আছে কামান আছে ও যা কামায় সব আমি করবো নেই মাস এই বেতন না পায় এই ধরলো এই গাড়িটা একটু হালকা মতন আছে আমরা মতন বাড়াইলো মনে হ্যাঁ এই যে ছোট আপা তুমি কি যাও দেখুন আগে কাজে দিতে